রাসূলুল্লাহ একজন ইমাম ছিলেন না ছিলেন না? তো ইমামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলা হলো না হলো না? তো তুমি ডাইরেক্ট নবীর বিরুদ্ধে বলে তোমার নাম জায়েদ খান দিয়ে বসে আছো, তোমার নাম শুয়োর খান রাখো, তোমার নাম কুকুর খান রাখো, তোমার নাম পৃথিবীতে সবথেকে খারাপ লাগে নাম শুনলেন কি শুনলেন না? কুলাঙ্গার জায়েদ খান বাংলাদেশ থেকে, সে আবার বলছে হারামখোর। একেবারে ওকে যদি 1000 বার শুয়োরের তাসবিহ করে ওর উপর চেপে দেওয়া হয়, তারপরে মনে হয় কম হয়ে যাবে। এই রকম ধরনের নোংরা একজন শয়তান লোক, সে তখন বলছে ও বাংলাতে শিক্ষা অর্জন করেনি, নায়ক হয়ে বসে আছে। ইংরেজি শিক্ষা অর্জন করেনি, নায়ক হয়ে বসে আছে। আরে you don't know the ইংলিশের কি জানো না? the singular number, the plural number। তুমি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিছুই জানো না, তুমি এক বচন বহু বচন জানো না। তুমি তোমার বক্তব্যের মধ্যে বলেছো ইমামরা যারা মসজিদে নামাজ পড়ায়, আরবি পাঠ করায়, মক্তবে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, এরা ও সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে তারা বলাৎকার করে, নোংরা কাজ করে, ব্যভিচার করে, জেনা করে, এই ধরনের নোংরা তুমি কটু কথা বলেছো। তুমি জানো না তোমার বাপের বিয়ে ইমাম সাহেব পড়িয়েছিল বলে তোমার নাম জায়েদ খান, আর নালে তোমার নাম সুরজিৎ হালদার হতো, তোমার নাম একজন কাফেরের নামে নাম হতো, তোমার নাম একজন অমুসলিমের নামে নাম হতো। শুনে রাখো, মুসলমানের নাম দিয়েছো, ঘরে বসে চুপ করে বসে থাকবা। আল্লাহকে ভালো লাগে না, রসুলকে ভালো লাগে না, ইমামদেরকে ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, চুপ করে বাড়িতে বসে থাকতে হবে। ইসলামের ব্যাপারে কটু কথা বলতে পাবা না, মনের মধ্যে জমা করে রাখবা। তোমার দিলের মধ্যেও যদি ইমামের ব্যাপারে কটু কথা থাকে, তোমার দিলের মধ্যেও যদি ইমামের ব্যাপারে নোংরা চিন্তা ভাবনা থাকে, আলেমদের ব্যাপারে যদি থাকে, শুধু জায়েদ খানের জন্য বলছি না, বেলডাঙ্গার শিক্ষিত মুসলমানদেরকে বলছি। অনেক মুসলমান আজকে কোরআন হাদিস পড়তে শিখেছে, আর কোরআন হাদিস পড়তে শিখে বেশি বুঝতে শিখেছে। আর এই বেশি বুঝতে শিখার পরে হঠাৎ করে অস্বীকার করে বলবে আল্লাহ নাই। বিজ্ঞান এমন পড়া পড়েছে, শেষ পর্যন্ত বলছে আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহ নাই। ইতিহাস এমন পড়া পড়েছে, আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহ নাই। তোর মতো পড়ার, তোর মতো অশিক্ষিত পড়ার 4 পয়সার দাম উলামারা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য কোন বেঈমান যদি বলে, কোন ইমানদার বাদ দিয়ে কোন বেঈমান যদি বলে তোমাদের আল্লাহকে কি তোমরা দেখেছো, তার যুক্তি কি? তাহলে মুসলমানের উচিত হবে বিনা যুক্তিতে, বিনা দর্শনে, বিনা কথাতে, বিনা কোন অভিমতে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মেনে নিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, জীবনে একটাও প্রশ্ন দিল থেকে করে না যে আল্লাহ আছে কি নাই, তারাই হচ্ছে মুসলমান। কথা ঠিক না? তাহলে মুখে ইমামদের বিরুদ্ধে বলার আগে ইমাম না বলে যদি কথাটা এরকম করে বলতা, তাও না হয় তুমি বাঁচতে পারতা। এরকম কিছু ইমাম আছে, গুটি কয়েক ইমাম আছে, গুটি কয়েক আলেম আছে। আচ্ছা বলেন তো, এই যে জেনা করা, ব্যভিচার করা, এগুলা ইমামরাই শুধু করে না পাড়ার ছেলেবেলে করে? কি গো, ওই যে নায়ক, ও তো সারা জীবন জেনা করে, ও তো নায়িকাকে নিয়ে রাত্রে যাপন করে, রাত্রি যাপন করে। তুই তো সব থেকে বড় হারাম কর, তোর লজ্জা লাগে না বলতে? তুমি মাতাল খাওয়ার পরে বলছো দারু মত পিও, নিজে মাতাল আর মাতলামি অবস্থায় দারু মত পিও হবে? তোমরা তো সারা জীবন জেনা করো। আর তুমি একজন দুজন কার কি ঘটনা শুনেছো, সেটাকে তুমি আমভাবে প্লুরাল নাম্বার ব্যবহার করে, বহুবচন শব্দ ব্যবহার করে বলছো ইমামরা। তুমি জানো না আমরা, তোমরা, তারা, তিনারা, ইনারা, ওনারা, রা 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 বহুবচন। এমনি বাংলা ভাষাতে গণ, বন্ধুগণ, ছাত্রগণ, শিক্ষকগণ, বাংলা ভাষাতে গণ শব্দ ব্যবহার করলে বহুবচন হয়। তোমার লেখাপড়ার অভাব আছে ও মুসলমান জাতি, লেখাপড়া না করে সামনে কথা বলতে আসবেন না। তেমনি আরেকটা বলা হয় গুলি শব্দ ব্যবহার করে বহুবচন করা হয়। শিক্ষক গুলি, বন্ধু গুলি, ছাত্র গুলি, ছাগল গুলি, ভেড়া গুলি, বই গুলি, খাতা গুলি, টেবিল গুলি, এরকম ভাবে যত গুলি, গণ, রা এই শব্দ ব্যবহার করে বাংলাতে বহুবচন শব্দ ব্যবহার করা হয়। ইংরেজিতে কখনো এস করা হয়, কখনো ইএস যুক্ত করা হয়, কখনো আইইএস যুক্ত করা হয়, কখনো ভিইএস যুক্ত করা হয়, কখনো আরইএন যুক্ত করা হয়, কখনো ইএন যুক্ত করা হয়। এ সমস্ত যুক্ত করে ইংরেজিতে প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়। লেখাপড়া করে কথা বলো, কাকে বলে গুটি কয়েক মানুষ আর কাকে বলে গোটা জাতির মানুষ। ও মুসলমান জাতি, তোমরা আগে শুনে রেখে দাও, মুসলমানরা ভেবে বসে আছে, ওরা মনে করে কাফের বেঈমান মনে করে, কাফের বেঈমানরা মনে করে মুসলমানদের মধ্যে শিক্ষিত নাই, আর মুসলমানরা মনে করে মৌলবীদের মধ্যে শিক্ষিত নাই। একেবারে মিথ্যা কথা। তুমি শিখাবা না? অনেকে আমাদেরকে বলছে হুজুর মৌলবী সাহেবরা নাকি বাংলা ইংরেজি জানে না।
আসো আমার সাথে। অহংকার করে বলছি না, এসো আমার সাথে। গোটা বেন লাগার কত কে আছে, কোথা থেকে আসো। আজকের আলোচনা কোনো কিছুর বিষয় যদি হবে সব ইংরেজিতে হবে ইনশাআল্লাহ। এসো দেখি। তোমরা আলেমদেরকে অশিক্ষিত বলেছো, এই অশিক্ষিত সমাজকে আমরা দূর করতে লেগেছি, ইনশাআল্লাহ দূর করব। তাই বলে তোমার মতন এমন শিক্ষা অর্জন করি না যাকে পুরো আলেমগণকে ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ একজন ইমাম ছিলেন না, ছিলেন না? তো ইমামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলা হলো না, হলো না? তো তুমি ডাইরেক্ট নবীর বিরুদ্ধে বলে তোমার নাম জায়েদ খান দিয়ে বসে আছো, তোমার নাম শুয়োর খান রাখো, তোমার নাম কুকুর খান রাখো, তোমার নাম পৃথিবীতে সবথেকে খারাপ লাগে এই নামগুলো তুমি রাখো। জায়েদ খান রেখে বসে আছো, রাসূলুল্লাহকে ভালোবাসো না, নবীজির ইমামতির ব্যাপারে তুমি খারাপ কথা বলছো। ইমামরা মানে তোমার গ্রামের ইমাম থেকে বিশ্ব নবী পর্যন্ত চলে যাবে, তোমার হিসাব নাই কথাবার্তার মধ্যে। কথাবার্তা বললে খুব সামাল দিয়ে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি বুঝ দান করুন। যাই হোক, আমি আপনাদের কাছে বলবো, গান বাজনা এটা মুসলমানদের কাজ না। এখানে আনন্দ ফুর্তি আছে, আমি মানছি এখানে আনন্দ ফুর্তি আছে, কিন্তু এটা মুসলমানদের কাজ না। তারপরে আবার বেশি বেশি স্লোগান দিয়ে র্যালি করে বেড়াচ্ছে কলেজের মেয়েরা। কলেজের মেয়েরা বলছে আমাদের স্বাধীনতা চাই, উই ওয়ান্ট ফ্রিডম, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা চাই, আমাদের স্বাধীনতা চাই। স্বাধীনতা কারা চাইছে জানেন? আর স্বাধীনতার খুঁচা কে মেরেছে জানেন? শিয়ালরা। কারা মেরেছে বলেন? শিয়াল যদি বলে যে মুরগির স্বাধীনতা চাই, হাল কি হবে বলো? বুঝছেন? শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, কি হাল হবে বুঝতে পারছেন কিছু? মুরগিও বলছে তাই তো, সারা জীবন যদি আমাকে খুনের ভিতরে খাঁচার ভিতরে ভরে রেখে দেয় তাহলে আমারই বা কত কষ্ট হয়। তুমি যদি খাঁচার ভিতরে থাকো তাও তোমার জানটা বাঁচবে, কিন্তু খাঁচা থেকে বেরিয়ে আসলে সকালবেলাকার নাস্তা তোমার আর হবে না। আর তুমি এরকম হারামখোর শিয়ালগুলোকে বলছো স্বাধীনতা চাই, আর জানো না শিয়ালের মতো সব শয়তানগুলো তোমার জন্য ভক্ষণ করার জন্য বসে আছে, তোমাকে খাবার জন্য। আর মেয়েরা বলছে আমাদের স্বাধীনতা দাও, আমাদেরকে বুক ফুলিয়ে বেড়াতে দাও, আমাদের চাদর খুলে ফেলতে দাও, আমাদের বুরকা খুলে ফেলতে দাও। মানে বুরকা খুলে ফেলে খুব খুশিও, একবারে এক বুক জ্বালা নিয়ে যুবকদেরকে আমার প্রেমটাকে জাহির করব, এই জন্য খুব খুশি। বুরকাটা খুলে ফেলো। বুরকা পরা তো একটা বস্তা, আর মুসলমানদেরকে এরকম করে বস্তার ভিতরে রেখে এরকম করে নোংরা নষ্ট করে দেওয়া হচ্ছে, স্বাধীনতা হরণ করছে একদল যুবক, একদল শিক্ষিত। ওরা শিক্ষিত নামে কুলাঙ্গার, ওদের শিক্ষা 4 পয়সার দাম দিই না, ওদের শিক্ষার মুখে লাথি মারি আমি। যারা বলছে শিয়ালের মতো, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো মাস্টার মশাই যদি বলে আমার মেয়েকে স্বাধীনতা দিতে হবে, ইমাম সাহেবরা বলে তোমরা গুপচির মধ্যে ভরা থাকো, তোমরা বস্তার মধ্যে ভরা থাকো। দুই বন্ধু একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, একজন ইসলাম গ্রহণ করেছে মুসলমান, আর একজন হিন্দু বন্ধু মুসলিম বন্ধুকে বলছে ভাই তোদের ধর্মের সব ভালো লাগে, কিন্তু তোদের ধর্মের একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে তোরা মেয়েদেরকে বস্তার মধ্যে ভরে রাখিস, মেয়েদেরকে তোরা প্যাকেটিং করে রাখিস, সেটা আমার ভালো লাগে না। যুবক তখন বলছে তোর এই জবাব একদিন তুই নিশ্চিত পাবি, একদিন তুই নিশ্চিত পাবি। এখন কিসের জবাব? এই জবাব দেওয়ার জন্য যুবক দুজন চলছে। রাতে একদিন গরমের দিনে দুইজন দুপুর বেলায় দুই বন্ধু হাঁটতে হাঁটতে যাচ্ছে, বিরাট রোদ্দু পড়ছে। এমন অবস্থায় সেই হিন্দু বন্ধুটা বলছে ভাই তোর ব্যাগে কি কোনো খাবার আছে নাকি? তখন সঙ্গে সঙ্গে বলছে ভাই আমার ব্যাগে এমন কিছু খাবার নাই, দুটো চকলেট ভরা আছে, একটু পানি খেলে খাওয়া যেতে পারে, তুই কি চকলেটটা খাবি? ও কিন্তু চিন্তা করেছে খাবার আমার কাছে নিশ্চিত প্রতিদিন চাই, আজকেও আমার কাছে চাইবে। মুসলমান বন্ধু খাবারের প্যাকেটটা ছিঁড়ে, ওই চকলেটের প্যাকেটটা ছিঁড়ে ব্যাগের মধ্যে রেখেছে, আর একটা গোটা রেখেছে। ও নিজে গোটাটা ছিঁড়ে টাটকা চকলেট মুখে ভরেছে, আর বন্ধুকে দিয়েছে রোদ্রে গলা। ওই আপনার প্যাকেট ছিঁড়ে রেখেছে, রোদ্রে গলে গেছে, এইটা বন্ধুকে তুলে দিয়েছে। বলছে ভাই তোর বেলায় টাটকা প্যাকেট আর আমার বেলায় ছিঁড়া প্যাকেট কেন? বলে তুই যেটা ভালোবাসিস সেটাই তো দিলাম। বুঝতে পারছেন না কথা? তুই যেটা ভালোবাসিস সেটাই তো দিলাম। ও বন্ধু তুই তো বলেছিলি মুসলমানদের মধ্যে সব তোর ভালো লাগে, মুসলমানদের মধ্যে মেয়েদেরকে প্যাকেটিং করে রাখবে, মেয়েরা মাথায় কাপড় দিয়ে থাকবে, মেয়েরা বুরকা দেবে, এইটা তোর ভালো লাগে না, তাহলে তোর চকলেটের প্যাকেট করা থাকবে, এটা আমারও ভালো লাগে না।